সাহাবীদের মধ্যেও এই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না। ইসলামী দল নাম দিয়া আমার নবীর শানে, সাহাবায়ে কেরামের শানে, আহলে বাইতের শানে এমন বেয়াদবি করা শুরু করেছে যা নাস্তিকের মুখ দিয়েও বের হয় না। আজকে বাংলাদেশে দেখেন না, ইসলামী দলের নেতা একটা পরকীয়া করে ধরা খাইছে, তারে বাঁচাইতে গিয়ে আরেকজনে বলতেছে এগুলো তো স্বাভাবিক বিষয়, নবীরাও সাহাবীরাও এই কাজগুলো করতো। আজকে শুনতে হচ্ছে আমাদেরকে। এগুলো কোনো হিন্দুও বলে নাই, কোনো বৌদ্ধও বলে নাই, কোন নাস্তিকে বলে নাই, ইসলামী দল করা মানুষ বলতেছে এটা তো স্বাভাবিক বিষয়। নবীদের জামানায়ও ছিল, সাহাবীদের জামানায়ও ছিল, তাদের কাছে অন্যের বউ ভালো লাগতো, তখন ওনারা গিয়ে বলতেন তোমার বউটা আমাকে দিয়ে দাও। এরকম কথা কোন নাস্তিকের মুখ দিয়ে বের হয়েছে? কিন্তু আজকে মুসলিম নয়, শুধুমাত্র ইসলামী দলের কর্মী নাম দিয়ে নবীর শানে, সাহাবায়ে কেরামের শানে এরকম জঘন্য শব্দ ইউজ করছে, কিন্তু শাহজালালের বাংলায় প্রতিবাদ করার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঈমান কতটুকু নিচে নেমে গেছে। রসুলের শানে বেয়াদবি করার পরেও আমাদের জবান কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে জঘন্য মিথ্যা তুহমত দেওয়ার পরেও আমরা তাকে বাঁচানোর জন্য বিভিন্ন কথা বলছি। যেখানে দলের ঈমানের চেয়ে দল বড় হয়ে যায়, সেখানে আর ইসলাম থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে।